আসসালামু আলাইকুম, আমি জুবায়ের। আজকে টিউটোরিয়ালে আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে যে কিভাবে আমরা একটা মেল পাঠাবো। হ্যাঁ, এখানে মেলে ওটিপি কোডটা পাঠাবো। ঠিক আছে? মানে আমরা যখন ইউজারটা ক্রিয়েট করব, এই সকল ইনফরমেশনটা নিয়ে আমরা কি করব, আগে ওটিপি, আগে কোড পাঠাবো। কোডটা যদি ঠিক থাকে তারপরে আমরা আম, পরবর্তীতে কি করব, ইউজারটাকে ডাটাবেজে সেভ করব। তো আমরা ওটিপিটা আগে ইমেলটা পাঠিয়ে দেখাই দিই যে আমরা কীভাবে ওটিপিটা পাঠাবো। তার পরবর্তীতে আমরা এই যে এই ডাটাগুলা, নেম, ইমেল, পাসওয়ার্ড, যে ডাটাগুলো আছে এই ডাটাগুলোকে আমরা কুকির মাধ্যমে সেভ করে রাখবো। ঠিক আছে? এই কুকিতে রাখবো। যখন ওটিপিটা যদি সঠিকভাবে মানে আমরাকে সাবমিট করে, তাহলে আমরা সেটা কি করব, ওটার মাধ্যমেই আবার কি করে দিব, ওই ডাটাগুলোকে নিয়ে, কুকি থেকে ডাটাগুলোকে নিয়ে ডাটাবেজে সেভ করে দিব। তো এই কাজটা করব। এই কাজটা করার জন্য, করার আগে আমরা যেটা করতে পারি, ওটিপিটা আগে ইমেল পাঠিয়ে টেস্ট করে রেখে দিই, তারপরে ডাটাগুলোকে রাখবো। হ্যাঁ, তো ওটিপিটা করি, মানে ইমেলটাকে সেন্ড করার জন্য আমরা যেটা ব্যবহার করতে পারি হচ্ছে নোড মেলারে গেলাম। নোড মেলারে যাওয়ার পর আমরা যদি এভাবে ইনস্টল করি, তারপরে আমরা কি করতে হবে, এখানে যাওয়ার পর সকল ইনস্ট্রাকশন দেওয়া আছে, এভাবে রিকোয়ার করতে হবে। তো উপরে আমরা এটাকে রিকোয়ার করে আসি। তারপরে আমাকে যেটা করতে হবে, এইটা হচ্ছে ফেক অ্যাকাউন্ট একটা তৈরি করছে ইমেলটার জন্য। তো আমরা তো রিয়েল ইমেল থেকে আমরা পাঠাবো। তো এটার জন্য আমাকে কি করতে হবে, এই অংশটুকু নিয়ে নিই। ঠিক আছে, এই অংশটুকু নিয়ে নিব। তো ওটিপির কাজটা আমরা যেহেতু দেখিয়ে দিয়েছি এর আগে, সেহেতু আমরা এইটুকু রাখছি না, বা পরবর্তীতে যদি এটা টেস্ট করার জন্য আমরা রাখি তাহলে এটা থাকুক। তো এখানে দেখেন আমরা নোড মেলারটা পেয়েছি কোথা থেকে, এই যে নোড মেলার থেকে। হুম, এখান থেকে ক্রিয়েট ট্রান্সপোর্ট করেছি এবং হোস্ট হচ্ছে কি এইটা দিয়েছি। হুম, এটাকে আমরা চেঞ্জ করে দিতে পারি, কেননা এইটাকে আমরা এটা জিমেলের এসএমপিটি ব্যবহার করব। এসএমপিটি সার্ভার হচ্ছে জিমেল, এসএমপিটি সার্ভার জিমেল, যেটা এভাবে যদি লিখি তাহলে এইটা চলে আসবে। আসার পর আমরা যদি এখানে এটাকে এভাবে করে দিয়ে দিই তাহলে হয়ে যাবে। আরেকটা আমরা কাজ করতে পারি, সেটা হচ্ছে সার্ভিসেস যেটা আছে সেটাকে আমরা কি করে দিব, এখানে আমরা জিমেল ব্যবহার করব, জিমেল লিখে দিলাম। তারপর এখানে একটা সেমিকলন দিলে পারে এটা ইরোটা চলে যাবে। তারপর এখানে আমরা ইমেল ব্যবহার করব। তো ইমেলের জন্য আমরা একটা এই ইমেলটাকে ব্যবহার করার চেষ্টা করি, এই ইমেলটা দিব এবং ইমেলটা হবে স্ট্রিং আকারে হবে। আর পাসওয়ার্ড যেটা ইমেলের সেটা আমরা ব্যবহার করব। যা হোক, আমরা একটা দিয়ে দিলাম। এখানে যে পাসওয়ার্ডটা সেটা এখানে ব্যবহার করব। তারপর আমাদের যেটা কাজ করতে হবে, এই যে এইটুকুকে আমরা কি করব, কপি করে নিই। যেহেতু এখান থেকে আমরা সব কিছু, আপনাকে মুখস্থ করার কিছুই নাই, আপনার এখান থেকে দেখে দেখে সব কিছু করতে পারবেন। এখানে আমরা যদি 10 বিপি টিউটোরিয়াল লিখি তাহলে এই নামে চলে যাবে। আর এখানে যে ইমেলটার মানে যে ইমেলটা থেকে যাবে সেই ইমেলটার নাম এখানে লিখে দিবেন, বা এর মধ্যে লিখে দিলেন, তাহলে কি হবে, এই ইমেলটার মাধ্যমে চলে যাবে ইমেলটা। আর টু মানে কার ইমেলে পাঠাবেন সেই ইমেলটাকে এখানে দিয়ে রাখতে হবে। jubairkhan2@gmail.com নামে আমাদের একটা ইমেল আছে।
এই ইমেলটাতে চলে যাবে। আর সাবজেক্ট হবে কি, টেস্ট ওটিপি কোড সেন্ড। আর এখানে প্লেন টেক্সট এভাবে পাঠাতে পারবো, আর এখানে এভাবে পাঠাতে পারবো। আর এখানে আমরা যদি আরও চাই যে পি ট্যাগ ব্যবহার করি, এখানে কোড যদি ব্যবহার করি ওটিপি কোডটা, তাহলে কি করব, এই যে আমরা ওটিপি কোডটাকে আমরা এখানে দিয়ে দিব। তো এই বন্ধনীর মধ্যে এবার দিতে পারবো না, আমরা জানি যে টেমপ্লেট স্ট্রিং এর মাধ্যমে আমরা এটা দিতে পারবো। এই ভেরিয়েবলটা ব্যবহার করার জন্য আমাকে এই যে আর এর আগে দিয়ে কি করতে হবে, $সাইন ব্যবহার করতে হবে। এই $সাইন ব্যবহার করার পর এই বন্ধনীর সেকেন্ড বন্ধনীর মধ্যে এই ব্যবহারকারী দিলে পারে আমরা কি করতে পারবো, এই ভেরিয়েবলটাকে ব্যবহার করতে পারবো। তো এইটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমাকে যেটা করতে হবে, এর মধ্যে আরেকটা কিন্তু প্যারামিটার পাবো। এখানে দেখেন, আমরা যদি এখানে ক্যাচ, এটা কিন্তু অ্যাসিনক্রোনাস, মানে এটা কিন্তু একটা পাঠায়, কি বলে, এটা কিন্তু একটা কি দিবে আপনাকে, একটা হচ্ছে, তো এখানে যা হোক আমি আরেকভাবে দেখাই, সেটা হচ্ছে এখানে আপনি কি করবেন, একটা কলব্যাক ফাংশন পাবেন, বা আপনি যদি চান আপনি এভাবে নেবেন। যদি ইরোর থাকে ইরোরটাকে ধরলেন, আর ইরোর যদি না থাকে তাহলে আর একটা কাজ করতে পারেন, এভাবে নিতে পারেন, অথবা এখানে আরো অন্যভাবে ইউজ করার আপনাকে টেকনিকটা দেখাইতে পারেন। এখানে আরেকটা কলব্যাক ফাংশন পাবেন এরকমভাবে, ফাংশনের মধ্যে এই যে দেখেন ইরোর, ইরোর পাবেন আর হচ্ছে রেজাল্টটা পাবেন। আমি এইটাকে বেশি প্রিফার করছি, কারণ হচ্ছে এখানে কি হবে, ইরোর আর হচ্ছে রেজাল্ট, এই দুইটা পাচ্ছি। এখন ইরোর আর রেজাল্টের মধ্যে আমি কি করতে পারি, একটা কন্ডিশন দিতে পারি। কন্ডিশন দেওয়ার পর যদি এখানে আমরা কি ব্যবহার করতে পারি, এই রেসপন্সটাকে আমরা ব্যবহার করতে পারি, যে যদি সব কিছু ঠিক থাকে তাহলে এই রেজাল্টটাকে দেখাই দেবা, আর যদি ভুল থাকে তাহলে এখানে কি দিতে হবে, আমি ইরোরটাকে দেখাই দেব। ঠিক আছে, তো এটা হয়ে গেছে, আমরা এটা হটাই দিলাম। এখন যদি আমরা এখানে কল দিই, ইউজার নেমের পাসওয়ার্ড নট অ্যাকসেপ্টেড, হ্যাঁ, এখানে কি বলছে, ইউজার নেমের পাসওয়ার্ডটা আমি ঠিক মতন দিইনি, তো এটা ইমেলের পাসওয়ার্ড কিন্তু না। ঠিক আছে, তো আমি চাচ্ছি আমরা যে ইএনভি ফাইল আমরা ইউজ করেছিলাম, তো সেইখানে আমরা এই ইমেলটাকে দিয়ে দিব, ইমেল আর ইমেলের পাসওয়ার্ডটাকে। তো ওটা দিব, তো ওটা দেওয়ার পরও এখানে কিন্তু ইরোর দেখাবে। ঠিক আছে, তো আপনাকে যেটা করতে হবে, এই ইমেলে যাবেন, যাওয়ার পর ম্যানেজ ইওর অ্যাকাউন্টে যাবেন, সিকিউরিটি যাবেন, আপনার 2 স্টেপ ভেরিফিকেশন এগুলা অন করে রাখবেন এটা। তারপর এই যে এইটাকে এখানে যাওয়ার পর আপনার যে পাসওয়ার্ডটা সেটা দিবেন। এই পাসওয়ার্ড দিয়ে ঢুকলেন, ঢোকার পর আপনাকে এখানে একটা তৈরি করতে হবে। আমি এর আগে একটা তৈরি করে রেখেছি, আমি এটাকে হটাই দিলাম, বা আপনি থাকলেও সমস্যা নেই, একের অধিক আপনি জেনারেট করতে পারবেন পাসওয়ার্ড। তো জেনারেট করলেন, এইটুকু অংশ কিন্তু আপনার ডিলিট করলে চলবে না। ঠিক আছে, আমি এটাকে কপি করে এখানে পেস্ট করে দিলাম। এবার কিন্তু আমাদের মেল যাওয়ার কথা। এই যে অ্যাকসেপ্টেড, এখন কিন্তু দেখতে পাচ্ছেন কি লেখা আছে, অ্যাকসেপ্টেড। ঠিক আছে, এটা কিন্তু এখন অ্যাকসেপ্টেড দেখাচ্ছে, আর মেলটা চলে গেছে এই ইমেলে।
এখন আমরা এই ইমেলটাকে যদি আমরা লগ ইন করে দেখি, তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন আমাদের লগ ইন করা নাই। পরবর্তীতে আমরা দেখিয়ে দিব, বা লগ ইন করে আমরা দেখাই। তো এই ইমেলটাকে আমরা কি করব, লগ ইন করবো। নেক্সট করলাম, তারপরে এটাকে লগ ইন করি। তারপরে যদি আমরা ইমেলে যাই, এটি এই ইমেলের, তাহলে এই ইমেলে আমরা দেখতে পাবো এরকমভাবে একটা ইমেল চলে আসছে। ঠিক আছে, এই যে আমরা এখানে যে নামটা দিয়েছিলাম, আরেকটি জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে এখানে আমরা যে অ্যাসিং অ্যাওয়েট ব্যবহার করেছি, এর আগে কিন্তু আমরা এখানে অ্যাসিং ব্যবহার করেছিলাম এখানে। ঠিক আছে, এটা অবশ্যই অ্যাসিং ব্যবহার করা লাগবে। যদি না ব্যবহার করেন এখানে, তাহলে কিন্তু হবে না। এখানে ব্যবহার করলে কিন্তু ভিতরে পাওয়া যাবে না। দেখেন আমি এখানে যখন ব্যবহার করব, দেখেন এখানে একটা ইরর দেখাচ্ছে। আমাকে ব্যবহার করতে হবে কোথায়, এখানে ব্যবহার করতে হবে। তাহলে এর ভিতরের কোডগুলোর মধ্যে যে অ্যাসিংটা আছে, মানে অ্যাসিং আর অ্যাওয়েট ব্যবহার করি, সেটা ব্যবহার করতে পারবো। তাহলে এখানে এই নামটুকু চলে আসছে, তারপর এই ইমেলে চলে যাবে। ঠিক আছে, আর মানে এই ইমেল থেকে ইমেল যাবে মোট কথা, এই যে 10 টিউটোরিয়াল। আর এখানে যদি দেখি, এর মধ্যে কিন্তু সকল ইনফরমেশন কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, এই যে। ঠিক আছে, আর এখানে ওটিপি কোডটা আমরা দেখতে পাচ্ছি। আরেকটা জিনিস বোঝার বিষয় আছে, সেখানে দেখেন টেক্সট যেটা আছে, হ্যালো ওয়ার্ল্ড। এখানে আমরা প্লেন টেক্সট বডি যদি লিখি, লেখার পর যদি আমরা আবার সেন্ড করি একটা ইমেল, তাহলে আমরা যেটা দেখতে পাবো, এই যে দেখেন আলাদা একটা কোড চলে আসছে। আমরা প্লেন টেক্সটটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি না। ঠিক আছে, এখানে প্লেন টেক্সট যে লেখাটুকু, সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি না। তো যা হোক, আমরা প্লেন টেক্সট আমরা বডিতে ব্যবহার করার দরকার নেই। এখানে এইচটিএমএলটা আমরা ব্যবহার করব, শুধু এইটুকু অংশ আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এইচটিএমএল বডি ব্যবহার করার জন্য। তাহলে আমরা এইচটিএমএলকে যে কোনোভাবে আমরা সাজাতে পারবো। ঠিক আছে, তো আশা করি এইটুকু বুঝতে পেরেছেন। তো আমরা কি করলাম, আজকে টিউটোরিয়ালে আমরা একটা ইমেল সেন্ড করলাম। সামনের পর্বে আমরা পরবর্তী কাজগুলো দেখাবো। আজকে টিউটোরিয়াল পর্যন্ত, আল্লাহ হাফেজ।